আশা বলছি যে তাহাজ্জুদ পড়ো, কেন্দ্রে যেয়ে ফজর পড়ো, তারপরে ভোটের কাজ করে ফলাফল নিয়ে বাড়িতে ফিরে আসো। ভাই শোনেন, নামাজের দাওয়াত শুধু আমাদের হুজুরদের দেওয়ার দায়িত্ব না, আপনারও দায়িত্ব। আপনিও নামাজের কথা বলেন, তো শুধু ভোটের দিনে কেন তাহাজ্জুদ পড়তে বলতেছেন? সারা বছর নামাজ পড়তে বলেন, কথা বল না গা। নেতা মঞ্চে একা একা নামাজ পড়তেছে, মিডিয়ার সামনে ভাইরাল, কিন্তু লাখ লাখ কর্মী মাঠের ভেতরে বেরিয়ে টানতেছে, নামাজের খবর নাই। নেতা হলে এমন নেতা হতে হবে, নিজেও নামাজ পড়বো, কর্মীদেরকে নামাজ পড়াবো। আমাদের দেশে দেখবেন কিছু কিছু ছাত্র আছে সারা বছর নামাজ পড়ে না, কিন্তু পরীক্ষালে নামাজ পড়ে, কথা কর না গা। ও চিন্তা করে আমি তো ছাত্র দুর্বল, পাস করা লাগবে, আল্লাহ ডাকি পরীক্ষা যা হয় হোক। তাহলে নির্বাচনের আগে যারা নামাজ পড়তে চায় তাহাজ্জুদ, আর পরীক্ষার আগে যারা নামাজ ধরে, এরা একই মুসল্লি রে, সেজনাল মুসল্লি। যারা শুধু জুমার নামাজ পড়ে সেজনাল মুসল্লি, যারা শুধু ঈদের নামাজ পড়ে সেজনাল মুসল্লি, আর যারা শুধু আর ভোটের আগে নামাজ পড়ে, ভোটের দিনে তাহাজ্জুদ পড়ে, এরাও হলো সেজনাল মুসল্লি। তাহলে ধর্ম ব্যবসায়ী আমরা না ওরা? এ জোরে কোন আমরা না ওরা? আমরা সারা বছর তাহাজ্জুদ পড়ার দাওয়াত দেই কর্মীদের, সারা বছর নামাজের দাওয়াত দেই। একদিন নামাজ পড়া মানেই হলো ধর্ম ব্যবসা, মানে ধর্মকে কাজে লাগিয়ে ভোটত বিজয় লাভ করার উত্তম মাধ্যম। তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, যেহেতু এখানে লিখে দিয়েছেন যুক্তিবাদী, যুক্তি দিয়ে কিছু কথা বুঝাই। আল্লাহ বলছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।